পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, কাল হচ্ছে দোল পূর্ণিমা আর আজ হচ্ছে গিয়ে ন্যাড়াপোড়া। তাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমি করছি চিকেন পকোড়া। তা চিকেন পকোড়াটা আমি এইভাবে কিছু বোনলেস চিকেন কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি চিকেন পকোড়া অনেকবার বানিয়েছি, কিন্তু আমি বানাই একেবারে ঘরোয়া উপায়ে। আমার ঘরে থাকা যেসব জিনিস আছে তাই দিয়েই আমি বানাই চিকেন পকোড়া। তা আপনারা দেখুন আমি চিকেন পকোড়া কিভাবে বানাই। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। তা তার জন্য আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিচ্ছি আদা রসুন বাটা, দেবো এখানে লবণ আন্দাজ মতো, দেব হলুদের গুঁড়ো, দেব গোলমরিচের গুঁড়ো, আর একটু দেব লঙ্কার গুঁড়ো, আর দেব ভিনিগার। এবার এটাকে মাখিয়ে রাখবো, ভালো করে এটা মাখিয়ে নেব। এটা ভিনিগারের বদলে লেবুর রস দিলেও হয়, লেবু নেই তাই ভিনিগার দিলাম। ভালো করে সব উপকরণগুলো এর সঙ্গে মাখিয়ে রাখছি। এটাকে মাখিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা, এখন বাজে 5:30 আর আমি ম্যারিনেট করে রেখেছি আর বাইরে এসেছি। তা দেখুন আমাদের মুড়ির ঘর তৈরি করা হয়েছে ন্যাড়াপোড়া করার জন্যে। এই যে আমার ছেলেটা এইমাত্র তৈরি করে রেখে গেছে। আমাদের এই ন্যাড়াপোড়া প্রতি বছরই করা হয়। আমার মেয়ে যখন ছোট ছিল সেই তখন ধরেই ন্যাড়াপোড়া করা হয়। তা এবার বেশি বড় করা হয়নি, কারণ এখানে উপরে আমাদের এই যে আম গাছ রয়েছে আর এই পাশে একটা বাড়ি রয়েছে, দরমার বাড়ি। এইসবের আগুন লাগার ভয়ে এবার এই ছোট করেই করা হয়েছে। সন্ধে হোক, তখন আগুন দেয়া হবে, তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই দেখো সুরজিৎ, চিল্লাতে হবে তো। আম গাছটা অবস্থা গাড়ি করতে একটা বোম দিয়ে দিতে হবে এর মধ্যে, নাকি বোম দিয়ে দেবো? 70টা বোম আছে, দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এতক্ষণ আমরা ন্যাড়াপোড়া করছিলাম, তাই ন্যাড়াপোড়া করে এসে আমি এটা খুললাম। খুলে ন্যাড়াপোড়া করতে যাওয়ার আগে আমি এখানে ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর চাট মশলা মেখে রেখেছিলাম। সেটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখলাম যে হয়নি কোনো একটা কারণে। তাই জন্য আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আমি এখানে ডিম, কর্নফ্লাওয়ার আর চাট মশলা মাখিয়ে রেখে গেছিলাম। তা এখন ভেজে আপনাদেরকে দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি সাদা তেল। গরম হলে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেল
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর এবার আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, একটু কম আঁচে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বন্ধুরা, আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেছে। তা দেখুন কত সুন্দর হয়েছে, আর এগুলো খুব টেস্টিও হয়েছে। তা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।